আমার তাবিজ হারিয়ে গেলে আমি যেমন করতাম, ওনার তাবিজ হারিয়ে গেছে বলে উনি তেমনই করছেন শুনলাম। নবাবপুত্তর, তার মানে কি আমি আমার মায়ের দেখা পেয়েও পেলুম নে? আরে সিদ্ধি দাতায়ত! আচ্ছা তুমি বলো তো, আমি থাকতে তুমি কেন কাজ করবে? আশ্চর্য ব্যাপার! আমি তো বড়, আমি তো বলছি। আইয়া পড়ছে হকল নরকে লইয়া লব আইয়া পড়ছে। এই ম্যান এবার ছাড়া পারবি না, ছোট ছোট তো পারবি না। আরে না, বাতের ব্যথা পারবি না। না না, যার বাতের ব্যথা নেই, আমি করবো। তেঁতুল দিয়ে ঘষে ঘষে মাজলেও না তোমার মতো চকচক করবে না, তুই পারবি না। এই তো কাজ করলে অন্য কাজ নিয়ে রাখা লোকের হাতের কাজ কাজ পারবে। ওরে বাবা রে বাবা রে বাবা, উঠোন যে একেবারে সরগরম দেখছি। শোনো, ঠাকুরদা কিন্তু মনের কথা পড়তে পারেন। যদি বুঝতে পারেন যে কি মতলবে তোমরা লক্ষ্মী পুজোর কাজ নিয়ে কাড়াকাড়ি করছো, তাহলে কানা করিটিও পাবে না। শুধু মন ভালো কর, বাড়ির কেউ যেন কিছু বুঝতে না পারে। চল। আরে শুধু শঙ্কর জি, কোথায় গিয়েছিলি? বড় বাবার থানে পুজো দিতে গেছিলাম। একেই বলে ঘরের লক্ষ্মী, সবার আড়ালে গিয়ে পরিবারের কল্যাণের কথা চিন্তা করে। শুধু কাল লক্ষ্মী পুজো, এই এমন শুভদিন চট করে আসে না। একে বৃহস্পতিবার, তাই লক্ষ্মী পুজো। কাল কিন্তু পুজোর সমস্ত আয়োজন তোকে করতে হবে। এই শঙ্কর, তুই পুরুত মশাইকে খবর দিয়ে দে, কাল যেন সময় মতো চলে আসে। আচ্ছা দাদু। তুমি চিন্তা করো নি দাদু, আমি আছি, মায়েরা আছে, খুব ভালো করে পুজো হবে। আরে বাড়িতে এত বড় করে লক্ষ্মী পুজো হচ্ছে, আর বাড়ির লক্ষ্মী বাড়িতে না থাকলে হয়? তাই তো এই অসুস্থ শরীর নিয়ে চলে এলো। ও মারে, মা লক্ষ্মীর কি কপাল! মেজুমা, আপনার কপালে অমন দাগ কেন? কি হয়েছে আপনার? সর্বনাশ করেছে। ও মারে, সব দিকেই মেয়েটার খেয়াল, সব দিকে। এখন কি করে সামাল দিই আমি? সবকিছু সবকিছু ওই ভূত শ্বশুর দাদুটার জন্য হয়েছে। কি হলো, চুপ করে আছো কেন বৌমা? ও মারে, কি আর বলবো বাবা, সবই আমার পাপের ফল। এই ঘরের নক্কিকে বিদায় করবো বলে উঠে পড়ে লেগেছিল, উঠে পড়ে। তাই স্বয়ং ঈশ্বরই আমায় এই শাস্তি দিয়েছেন বাবা। ওই পা পিছলে পড়ে গেছিলুম বাবা, ওই জন্য এই অবস্থা। ও মারে, বলছি মা শুধু, তুই আমায় ক্ষমা করিস মা। আমি তোকে ভুল বুঝেছিলাম, আমায় ক্ষমা
ক্ষমা করিস মা। অমর করে বলবেন না মেজমা। নিজের মনে যদি বুঝে থাকো তাহলেই ভালো, নিজেরই মঙ্গল। মুখে ক্ষমা করলে না করলে তাতে কিছু যায় আসে না। একটা কথা বলছি বাবা, কিছু মনে করবেন না। এতদিন তো আসেনি, যেই মোড়ের কথা শুনেছে অমনি ওই অসুস্থ শরীর নিয়ে বাপের বাড়ি থেকে একেবারে ঝড়ের বেগে উড়ে চলে এসেছে। আচ্ছা, এই ঝড়ের বেগে খবরটা কি তুমি দিলে মেজদা? না মানে তাই যদি হয় না তাহলে তোমাকে আমাদের দলে নেব, মানে ওই এডেরা থেকে ওডেরা খবরগুলো তুমি খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবে। না গো ছোট ঠাকুরপো, বাবা, বাবা আমি জানি আমি যা করেছি তাতে তাতে আপনি আর এই বাড়ির সকলে আমাকে ভুল বুঝবেই। আর আর সেটা খুব স্বাভাবিক বাবা, খুব স্বাভাবিক। বাবা আমি এখন বুঝেছি এই 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 অশান্তি এইসব করে কি হবে বাবা, কি হবে? সে তো একদিন মরে যেতে হবে। হ্যাঁ, তাই জন্য বাবা আমি ঠিক করেছি যে যতদিন বেঁচে থাকবো ততদিন এই পরিবারের সকলকে নিয়ে, সবাইকে নিয়ে বাকি দিনগুলো হেসে খেলে মিলে মিশে কাটাবো, তাই না বাবা? সদুমা, তোর ওই মেজ শাশুড়িকে ক্ষমা করিস মা। আর তুই খুব ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। ও মারে, আমিও তাই চাই মেজমা। আমি আর কিচ্ছু চাইনি, সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে চাই। ও মারে নো কি মে, ও মারে ছল করিতে জল আনতে যাই যমুনায়, ছল করিতে। আমার সব চাওয়া শেষ, এবারে শান্তি। আরে কুণ্ডল থামেই না, থামেই না, থামেই না। অবশেষে থেমেছে, আর মন্ত্র আমি ঠিক জায়গা মতো ঠিক মানুষকে দিয়ে রেখেছি। এবার আমার মুক্তি। টাকা দুম টাকা দুম টাকা। রাজামশাই, রাজামশাই, করালি সাধন মুখুজ্জের প্রণাম গ্রহণ করবেন রাজামশাই। কি ব্যাপার করালি করালি করালি, কাজের কাজ তো কিছুই করতে পারছো না করালি করালি করালি। এইভাবে কতদিন 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 চালাবে চালাবে চালাবে? রাজামশাই, আমি সব সমস্যার সমাধান করে দিয়েছি। এখন সংসারে আর কোনো কোন্দল নেই রাজামশাই, সব এক হয়ে গেছে। আর মোহরও আমি ঠিক লোকের কাছে পৌঁছানোর একটা দিশা করে দিয়েছি। এবার আপনি অনুমতি করলেই আমার মুক্তি রাজামশাই। খুশি হলাম খুশি হলাম খুশি হলাম। তা তুমি যাকে দেখা দিতে দেখা দিতে দেখা দিতে, তার মায়া কি ত্যাগ করেছ করালি করালি করালি? রাজামশাই, ভূত হয়ে যখন আপনার দরবারে আমি এসেছিলাম তখন আপনি বলেছিলেন যে তুমি একজনের সঙ্গে দেখা করতে পারবে। তো কে তোমার সেই প্রিয় যার সঙ্গে তুমি দেখা করতে পারো? তা আমি বলেছিলাম আমার নাতি হরি আমার খুব প্রিয়। তো হরিকেই আমি দেখা দিতাম, হরি আমায় দেখতো। তো আমায় দেখতে না পেয়ে হয়তো একটু কষ্ট পাবে, ঠিক আছে, ও মানিয়ে গুছিয়ে নেবে। তার মানে মায়া কাটেনি কাটেনি কাটেনি। মায়া না ত্যাগ করলে কিভাবে মুক্তি দেব আমি? ঠিক আছে ঠিক আছে রাজামশাই, কালই আমি মায়া ত্যাগ করে তারপর আসবো। বেশ 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 বেশ। তুমি মায়া কাটিয়ে স্বর্গের পথ ধরো, স্বর্গের পথ ধরো, স্বর্গের পথ ধরো।
ব্যাস 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 কালকেই আমার মুক্তি। নবদাদা, নবদাদা, আমাকে আরো দুটো নারকেল দাও তো। এই আইয়া পড়ছে দিতে আসি, কিন্তু আমার এখন কথা আছে বৌরানিমা। ধরো ধরো, নাড়ু হইলে পরে আমারে কিন্তু 2 কান বেশি দিবা। আচ্ছা। আরে কই গো, আরে কোথায় গেলে সব? বাবারে বাবা, তো ভারী। আরে এই তো বৌঠা, তাড়াতাড়ি আসো দেখো, এই তো তোমাদের বাজার। ও বাবারে, ফলমূল সব নিয়ে এসছি। ঠিক আছে। ও মানে কি শোনো, ওই ঠাকুরের ভোগের জানা যে জুড়ি আছে তাতে এগুলো নাকো। হ্যাঁ। সাবধানে সাবধানে বাবা। আরে পড়েই যাচ্ছে। ফেরিস না কিন্তু। হ্যাঁ, এই গৌর, আরে কোথায় গেলি গৌর? এই শোন, আজকে একটু এই তোর দেশোদ্ধার বন্ধ কর। আরে বাবা, বাড়িতে লোকজন আসবে তো, এই ইয়ে করতে হবে ওদের, এই ভাড়ার থেকে সব চাল ডাল নিয়ে হেসেলে পৌঁছতে হবে। চ চ চ চ। বড় বৌমা, বড় বৌমা শোনো, ভোগের খিচুড়ি যেন বাড়ন্ত না হয়, গায়ের সবাই যেন পায়। বাবা আপনি তো বলে দিয়েছিলেন, মনে আছে। ছোটা ও আচ্ছা, এই যে কি আছে শোন, ওই আজ কিন্তু অন্য দিনের মতো 2-4 কোণকে চাল নিলে হবে না, একটু বেশি করে চাল নিবি। আচ্ছা বেশ বেশ, তাই হবে, বেশি করে চাল। দেখিয়ে দিচ্ছি। চলো চলো, দেখ চলো তো। সব তো বুঝলুম, কিন্তু ওজা আর গণেশের বাবার কথা অনুযায়ী ভূত শ্বশুর মশাই কোনো একজনকে এই মন্ত্র দিয়েছে। আমি নিশ্চিত সদুকে ছাড়া কাউকে এই মন্ত্র দেবে না ভূত শ্বশুর মশাই। কিন্তু কিন্তু সদুকে তো কিছুই বলা যাবে না, কায়দা করে উদ্ধার করতে হবে মন্ত্র। মারে বলো। বলছি তুমি কিছু খাচ্ছ না কেন বলো তো? তুমি সারাদিন উপোস করে আছো, আমি কি করে একা খেয়ে নিই বলো? আরে বাবা, আমি তো মানত করেছিলাম নাকি, হ্যাঁ, শুধু সংসার ফিরে পেলে উপোস রাখবো, সারাদিন কিচ্ছু খাবো না। চলো চলো, ওইদিকে আলপনাটা দিয়ে নি। নবপুত্তর, বলছি কি, মাস্টারমশাই লোক পাঠিয়ে তোমাকে ডেকেছিলেন, তা তুমি কখন যাবে? তুই কি সব ভুলে যাস? মাস্টারমশাই তো কাল সকালে যেতে বলেছে। মাস্টারমশাই তো কলকাতায় গেছে আজকে। ক্লাসের ফার্স্ট বয়। দিদি ভাই, তুই ভালো করে লক্ষ্মীর পাঁচালিটা মুখস্থ কর, পুজোর পর তোকেই কিন্তু পাঁচালি পড়তে হবে। হ্যাঁ দাদু, এই তো এই পাঁচালিটা আমার সাথে সাথেই রেখেছি, যখনই সুযোগ পাচ্ছি তখন আমি মুখস্থ করছি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মারে, পুজোর এত ধুম যে পাঁচালি সাথে নিয়ে ঘুরছে। ওরে বাবা রে, এই বুড়ো বয়সে এত দৌড়ঝাঁপ পোষায়? কোমরটা ভোগাবে মনে হচ্ছে। নাতি, আরে টাকা দুম টাকা দুম টাকা দুম টাক টাকা দুম টাকা দুম টাকা দুম টাক। মুক্তি, আমার মুক্তি হয়ে গেছে হরি, মুক্তি মুক্তি। আর তুই বসে বসে ঝিমোচ্ছিস? কি কি বললেন?
আর একবার বলুন। মুক্তি, মুক্তি, আমার মুক্তি। তার মানে আপনি আর কোনোদিনও আসবেন না? আমি জানি তোর কষ্ট হবে। এই দেখ, তোর চোখের জল দেখে যদি আমার চোখে জল আসে, তাহলে তো আমার মুক্তি হবে না বুঝি। আমার ভূতের রাজা আমাকে বলেছে যে মায়া কাটাতে হবে, মায়া মায়া। আমি তো মায়া কাটাতেই এসেছি আজকে। আচ্ছা দেখ, আচ্ছা তোর তো এখন সুখের সংসার, কোনো কন্দল নেই। হ্যাঁ, আসলে তোর মোহরের ব্যবস্থা আমি করেছি, আর মোহর যথাস্থানে যথা মানুষের কাছে ঠিক পৌঁছে যাবে। হ্যাঁ, এই দেখো, তুই যদি চোখের জল ফেলিস, আমার তো মুক্তি হবে না হরি। ঠাকুরদা, আমি কোনোদিন ভাবিনি যে আপনি আমাদের মধ্যে নেই। আমাকে সুখে দুঃখে কতভাবে আগলে রেখেছিলেন আপনি। আমার সত্যি খুব কষ্ট হচ্ছে ঠাকুরদা। দেখো দেখো, আরে কষ্ট তো হবেই, তুই তো মানুষ। না 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 না, মায়া 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 আটকে থাকলে আমার চলবে না। না না ঠাকুরদা, আজ পূর্ণিমা পুজো। এই শুভ দিনে আপনি হ্যাঁ, ঠিক ঠিকই তো। আজ তো আমার যাওয়া হবে না, আজ তো পূর্ণিমা পুজো। হ্যাঁ, উলুধ্বনি, হ্যাঁ, শাক বাজবে, আজ আমার যাওয়া হবে না। তবে হ্যাঁ, কাল সকালে তোর ঘরের লক্ষ্মী সদুকে আশীর্বাদ করে আমি বিলীন হয়ে যাব। হরি, এবার থেকে তুই মালা দিতে পারবি। চাপা ফুলের বেড়া, গাছপালাতেই ঘেরা, দাঁড়িয়ে আছি আমি আসলে অন্তর্যামী। এই মন্ত্রের মানে কি? থাক বাবা, এখন মন্ত্রের মানে বুঝে কোনো লাভ নেই। আগে এটা মুখস্থ করে ফেলি, তারপর মানেটা বুঝবো। পাঁচালি পড়া এত কেন বয়া? কি আছে ওই পাঁচালির মধ্যে? মেজমা কিছু টের পেলেননি তো?
শুধু পুরোহিত মশাই চলে এসেছেন, তুই তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও নে, আমি আসছি। ও মানে শোধু মা, যা দেরি করিস না, যা। যা যা। পাঁচালির ভেতরে কাগজ কেন কিসে? মারে